বৃহস্পতিবার একই পরিবারের ৩ জন আত্মহত্যার চেষ্টা করে। নরেন্দ্রপুরে একই পরিবারের ৩ জনের মৃত্যুর ঘটনার তদন্তে পুলিশ। ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার হয়েছে। উদ্ধার করে তদন্ত পুলিশের এবং পরিবারের ৩ জনের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। নরেন্দ্রপুরে ৩ জনের মৃত্যুর ঘটনার তদন্তে পুলিশ। ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। আত্মহত্যার চেষ্টা করে পরিবারের ৩ জন। বৃহস্পতিবার একই পরিবারের ৩ জন আত্মহত্যার চেষ্টা করে। নরেন্দ্রপুরে একই পরিবারের 3 জনের মৃত্যুর ঘটনার তদন্তে পুলিশ। ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করে তদন্ত পুলিশের। পরিবারের 3 জনের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। সুখদেব দে আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সুখদেব, কি জানা যাচ্ছে? দেখো ভাস্বতী, গতকাল কিন্তু জানা যায় যে লস্করপুর, যে রাজপুর সোনারপুর পৌরসভার 30 নম্বর ওয়ার্ড, সেই 30 নম্বর ওয়ার্ডের যুব সংঘ এলাকায় কিন্তু একই পরিবারের মা, মেয়ে এবং তার বাবা আত্মঘাতী হয় বলে এমনটাই কিন্তু পরিবার সূত্রে জানা যাচ্ছে। তবে প্রাথমিক স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে, যে তারা বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। তবে এই ঘটনায় কিন্তু অতি চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যে। তবে প্রথম দিকে কিন্তু তার মা জলি রায় প্রথমে মারা যায় হসপিটাল নিয়ে যেতে যেতে। তারপরে কিন্তু গতকাল রাতে, মানে আজ ভোর রাতে কিন্তু তার বাবা মারা যায়। তারপরে তার মেয়ে কিন্তু মারা যায় দিশারি রায়। এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু নরেন্দ্রপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ওই বাড়ি থেকে কিন্তু ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে বেশ কিছু মোবাইল, এবং তার সাথে যেই ঘুমের ওষুধ টষুধ ছিল সেগুলো কিন্তু উদ্ধার করেছে নরেন্দ্রপুর থানা পুলিশ। তবে কি কারণে এই ঘটনা, সেই তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিকভাবে যে স্থানীয় কাউন্সিলর, যে 30 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, তিনি যেটা জানিয়েছেন যে 5 লক্ষ টাকার একটা লেনদেন হয়েছিল কারোর সাথে। সেই বিষয়ে কিন্তু তারা ডিপ্রেশনে ভুগছিল। তার কারণেই কিন্তু এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক অনুমান মনে করছেন যে স্থানীয় কাউন্সিলর। ভাস্বতী, ধন্যবাদ সুখদেব।